আচ্ছা 3 নাম্বার পড়ো। 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার আছে তোমার যে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। দুটি সংখ্যার কি কইছে পড়ো? দুইটি সংখ্যার অনুপাত 3:4 এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাই তো? এখন আমরা সংখ্যা দুটি নির্ণয় করতে যাবো। তা আমরা সংখ্যা দুটি দেখো এখানে অবজেক্টিভে এই ধরনের প্রশ্নগুলো বেশি থাকে। কত নাম্বার? 3। তাহলে দুইটি সংখ্যার অনুপাত, অনুপাত হচ্ছে সংখ্যা দুইটির অনুপাত, সংখ্যার অনুপাত কার অনুপাত? দুটি সংখ্যার, একটা কত, একটা 4 একটা 3 নাকি, না 3:4? আচ্ছা 3, তাহলে 3 আগে ইস্টু 4। আচ্ছা প্রশ্ন মতে আমরা লিখতে পারো এরকম, লেখো, লিখে ফেলো প্রশ্ন মতে 3 গুণ 4, মনে করি অনুপাতের সাধারণ অংশটা x গুণিতক x 180। যে কোনো দুটো সংখ্যারে গুণ করলে তার লসাগু পাওয়া যাবে। তো যেহেতু সংখ্যা দুটো জানা নেই, তাই x যদি সাধারণ সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে সংখ্যা দুটোর পরিধি পাওয়া গেল। তাহলে এখন আমরা এখানে যদি বলি বা 12x 3 4 কত 12, 12x = 180, বা x = 180 নিচে 12, বা x = কাটলে কত হয়? 15। 15 ক্যালকুলেটর ভাগ দিবে 180 ভাগ 12, তাহলে হচ্ছে কত? 15। অতএব একটি সংখ্যা 3 গুণ 15 বা 45। অতএব অপর সংখ্যা 4 গুণ 15 = 60। অতএব সংখ্যা দুটি একটা 60 আর একটা 45, এদের লসাগু কত? 180। বোঝা গেল? আচ্ছা এখন হচ্ছে কি, কথা হচ্ছে কি যে পরীক্ষা অবজেক্ট কিভাবে থাকে, দুইটি সংখ্যার অনুপাত একটা দেওয়া থাকবে আর লসাগু দেওয়া থাকবে। তা লসাগু যদি দেওয়া থাকবে তো ওই সংখ্যা দুটো গুণ করলে সংখ্যায় পরিণত হয়ে যায়, ইনটু একটা সাধারণ অংশ ধরে নেবা। আর যদি অঙ্ক বিস্তারিত করতে চাও তাহলে তুমি লিখবা মনে করি অনুপাতের সাধারণ অংশ x, তাহলে ওটা হচ্ছে এইটা ভালো। বুঝছো? তাহলে এখন গেল 3 নম্বরে গেল, বোঝা গেছে? আচ্ছা 3 নম্বরে পরে আছে কত? 4 নাম্বার। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত উপস্থিত শিক্ষার সংখ্যার কত? 1:4। তাহলে অনুপস্থিত কত? 1, উপস্থিত কত? 4। 4 অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরায় প্রকাশ করো। তাহলে শতকরায় প্রকাশ করো বললে কার সাথে সম্পর্ক গড়ালো? 100-র সঙ্গে। তাহলে শতকরায় যে প্রকাশ করতে বলবে সেই কিসে দাঁড়াবে? 100-র সাথে সম্পর্ক, তাই না? তাহলে আমরা 4 নাম্বার যাই। এই 4 কি বলছে? আগে বলছে অনুপস্থিত নাকি? অনুপাতের বিষয়টা যে কথাটা আগে বলবে সেটা আগে লিখবা। তাহলে এটা কি হলো? অনুপস্থিত। অনুপস্থিত কত? 1, তাই তার উপস্থিত আমি এক ছোট তোমার ভালো করে লিখি, অনুপস্থিত ইস্টু উপস্থিত, যা বইতে লেখা আছে, সমান সমান 1:4। এই আছে না? 1:4। তা মনে করি অনুপাতের সাধারণ অংশ x, লেখাটি বেশি করে লিখলে পড়লে বেশি জানা যায়। মনে করি অনুপাতের সাধারণ অংশ x, অতএব অনুপস্থিত 1 গুণ x মানে x, অতএব উপস্থিত 4 গুণ x সমান 4x। তাহলে কইছে শতকরা কথা, তাহলে এদের সাথে 100-র সাথে সম্পর্ক। অতএব বা প্রশ্ন মতে লেখা যাবে, প্রশ্ন মতে এই 4x প্লাস x মানে উপস্থিত যোগ অনুপস্থিত এরা 100-র সাথে সম্পর্কিত, বলছে যে শতকরা কত, তাহলে 100 জন। বা 5x = 100, বা x = 100/5, 5×20 100, বা x = 20। তাহলে x এর মান আমরা কত পাইছি? 20। তাহলে উপস্থিত বের করি বা অনুপস্থিত আগে বের করি। অতএব অনুপস্থিত কত? 20 জন না? অতএব উপস্থিত 4x, তাই না? উপস্থিত 4x = 4 গুণ 20 = 80 জন উপস্থিত।
এখন কইছে এদের অনুপাত কত। এখন হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এত হলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরায় প্রকাশ করো। মোট শিক্ষার্থীর সংখ্যায় শতকরা যদি প্রকাশ করো তাহলে 80 জনের মধ্যে কয়জন, এই 100 জনের মধ্যে কয়জন অনুপস্থিত? 20 জন। আর অনুপস্থিত 20 জন। তাহলে 20 জন যদি আমি যদি এখন লিখি যে 80 জনের মধ্যে, ওই 100 জনের মধ্যে অনুপস্থিত 20 জন বা 80 জন উপস্থিত হলে তার চেয়ে আমার আরো সহজ যে আমার 80 আর 20 কত হয়? 5 ভাগের 1 ভাগ হয় না? তা 5 ভাগের 1 ভাগ যদি হয়, দেখো এবার উত্তর কত আছে? 20। তাহলে 5 ভাগের 1 ভাগ হলে 100 রে যদি 5 দিয়ে ভাগ করো তো কত হয়? 20% হয় না? তাহলে 20% যদি হয়, তা আমি তো এখানে যে শতকরা 100 জনের মধ্যে কত জন হইছে? 20 জন। তাহলে লেখো অতএব অনুপস্থিত 20%। যদি 100 সাথে সম্পর্কিত না হতো তাহলে আমরা অঙ্ক করে 20% বের করে দিতে হতো। এখানে 100 সাথে সম্পর্কিত, তাহলে তো 20 জন উপস্থিত, 100 জনের 20 জন অনুপস্থিত, মানে 120% অনুপস্থিত। 100 জনের 20 জন অনুপস্থিত মানেই হচ্ছে কি 20 জন 20% অনুপস্থিত। কেন 100 সাথে সম্পর্কিত বলে দিছে, তাহলে আমার দ্বিতীয়বার আর বিরাট বড় করে করা লাগলো না। আচ্ছা, এইবার হচ্ছে কত নাম্বার? আচ্ছা 5 নাম্বার। পর পর অঙ্কগুলো সাজানো থাকবে।